হ্যালো ফ্রেন্ডস, রিকিস প্যাশনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি নন্দী হিলসে। তো ভোর ভোর উঠে গেছি, ওই জন্য ভোর এখন কটা বাজে, 4টে বেজে গিয়েছে। আমরা একটু লেটে রান করছি, তো এই সময় বেরিয়ে যাওয়ার কথা, যদিও 1.5 ঘন্টা দেখাচ্ছে, 60 কিলোমিটার এখান থেকে। আর এই যে একদম আমরা রেডি হয়ে গেছি, তো এইবার বেরোনো যাক। বেশি বক বক করবো না, একদম রেডি হয়ে গেছি। তো বেরিয়ে যাই, না বেরোলে সানরাইজটা দেখা যাবে না। তো চলুন, আপনারাও দেখতে থাকুন ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। চলুন যাত্রা স্টার্ট করি ভালোই ভালোই। তো এখন রাত্রির বেলা, ও গ্যারেজ থেকে বাইক নিতে যাচ্ছে। আর এই দেখুন এখনো বাস চলছে এখানে, সারা রাত ভোর কোনো মানামানি নেই। বাস, তারপর মেট্রো সারা রাত চলে, সারা রাত লোকের সমাগম থাকে। তো আমরা বেরিয়ে গেছি ঘর থেকে। আর এই যে এই ওয়েদার। তো চলুন আস্তে আস্তে এগোই আমাদের গন্তব্যস্থলে, আর আপনাদের সাথেও শেয়ার করব কখন কখন কি হয়, কি ভিউ দেখি। আশা করি খুব ভালো ভিউই দেখতে পাবো আমরা, কারণ অনেক আর্লি মর্নিং আমরা যাচ্ছি। তো দেখতে থাকুন। তো এখানে আমরা চা খেতে নেমেছি, এইটা টোল। তো গাইস, আমরা এখন নিয়ে নিয়েছি চা, আর ছোট্ট করে চাই ব্রেক। ঠান্ডা ভালোই আছে, মানে দারুণ। অনেকে সেখানে দাঁড়িয়ে চা খাচ্ছে। টোলটা, এই যে টোল, খেয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি আবার। তো এই যে এটা এয়ারপোর্টের কাছে টোলটা, এয়ারপোর্ট কাছাকাছি চলে এসেছি। আর হয়তো এয়ারপোর্ট এখান থেকে 10 মিনিট না গো, 15 মিনিট মতো লাগবে। হ্যাঁ, তো এই যে আমাদের বাহন এখন একটু রেস্ট নিচ্ছে ও, আর আমরা অনেকটা এসেছি, আর চলে এসেছি প্রায়। আর এখন হয়তো 40 কত কিলোমিটার গো, 40 কিলোমিটার এখান থেকে 33 কিলোমিটার। এই যে ম্যাপ, 45 মিনিট লাগবে এখনো। 33 মানে অলমোস্ট আমরা 33, বাবা অনেক চলে এসেছি। 37 কিলোমিটার চলে এসেছি, অনেক বেশি, 70 কিলোমিটার ছিল আমাদের। 37 কিলোমিটার চলে এসেছি, 37 চলে এসেছি, মানে হাফেরও বেশি চলে এসেছি আমরা। আর কোনো প্রবলেম নেই, আর নিমেষের মধ্যে চলে এলাম। প্রচুর পর্যটক এখানে, প্রচুর সবাই এখানে হল্ট করছে, হল্ট দিয়েই সব বেরিয়ে যাচ্ছে। যাদের 4 চাকা তারা কম দাঁড়াচ্ছে, কারণ 4 চাকারই এই উইকেন্ডে চাপটা বেশি। তো চলুন, আর বেশি বকবক করবো না, ঠান্ডা ভালোই আছে। এই যে পুরো বিশাল ঠান্ডা লাগছে, কিন্তু আমার আপাতত এখন ঠান্ডাটা একটু কম লাগছে। ব্যাঙ্গালোরে তো ঠান্ডা অতটাও নয় আমাদের ওখানকার মতো। তো চলুন নেক্সট যেতে থাকি, আপনারাও দেখতে থাকুন। ক্রাউড দেখুন কিরকম, পুরো জনসমুদ্র। আর ওই ওপরে উঠতে হবে আমাদের, এখানে পার্কিং। ওই যে ওখানে সৌভিক পার্ক করতে গেছে গাড়িটা, তাড়াতাড়ি যায়। এখন অলরেডি বেজে গিয়েছে 7:10। তো 7:30 সময় টাইম সূর্য ওঠার। 7:30 থেকে 9টা অবধি মানে ওই ভিউটা দেখতে পাওয়া যাবে, এটাই শুনেছিলাম। তো দেখা যাক কোথায় কি দেখা যায়।
রাস্তায় আস্তে আস্তে তো অসাধারণ ভিউ পেয়েছি আমরা কোথাও টাইম ওয়েট করিনি, বা অনেকে দাঁড়াচ্ছিল, আমরা কোথাও দাঁড়াইনি, আমরা একেবারে এখানেই চলে এসেছি। আর আজকে যেহেতু শনিবার সেহেতু ভিড় দেখুন একবার। এই দিকটা পুরো জনসমুদ্র এখানে বলতে পারেন। এখান থেকে পার্কিং এর টিকিট পাওয়া যাবে, এই দেখুন। এখন আমরা ভিউ পয়েন্টে যাচ্ছি, একটু কফি খেয়ে নিলাম তার আগে। এইখানটায় গিয়ে তো আমরা পৌঁছে গেছি ভিউ পয়েন্টে। আর কিরকম ক্রাউড দেখুন চারিদিকটা, নিচে পুরো শহরটা দেখা যাচ্ছে, হালকা মেঘে ঢাকা পুরো। ওইটা ভিউ পয়েন্ট, ওইটা। సందీపంతో దిప్పించుకోండి బాగా తీస్తాడు ఇలా আমরা এখন বসে গেছি, এই যে সৌভিক অনেকেই বসে আছে, আর এখানে অনেক বান্দর চারিদিকে দেখতে পাচ্ছেন নাকি জানি না। আর পুরো পাহাড়ের কোলেই বসে আছি ভিউ পয়েন্টের ওখানে, দেখাই আপনাদের ভিউ পয়েন্টটা। নিচে অসংখ্য ছোট্ট ছোট্ট বাড়ি, দারুণ লাগছে দেখতে। কেমন লাগছে সৌভিক? মেঘটা নেই আজকে, মেঘটা আছে, আসবে এক্ষুনি। এখন তো সবে 7:30 বাজে। তো এই যে এখানে আমরা একটু বসে টসে রেস্ট করব। এই যে চলুন দেখা যাক, রেস্টুরেন্টে যাব। এই রেস্টুরেন্টে কি আছে, যদি কিছু খাওয়ার মতো থাকে তাহলে খাবো, না হলে খাবো না। ঠিক আছে, নিচে গিয়ে না হলে খাবো, চলুন তাই দেখা যাক। তো এই রেস্টুরেন্টে ধোসা ইডলি ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। চাটা আছে, ধোসা ইডলি খেলে একমাত্র চা কফি এগুলো অ্যাভেলেবেল, আর চা কফির দামও রিজনেবলি। আর এই যে ভিউ পয়েন্টটা এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিছু বলার নেই, আপনারা হয়তো বুঝতে পারছেন। আর এখনো খুব মানে মেঘ নিচে পুরো দেখছেন। আর দেখুন একটা হনুমান এরকম উঠছে, চারিদিকে হনুমানে ভর্তি, গায়ের মধ্যে উঠে যাচ্ছে। এই দেখুন চারিদিকে হনুমান, আর এখনো পরিষ্কার নয়, সব মেঘে ঢাকা। এই নিচটা পুরোটা একদম সিটি। তো এই যে ওইখানে সৌভিক বসে আছে, খুব ঠান্ডা, প্রচণ্ড বাতাস আর প্রচণ্ড ঠান্ডা। এই যে আমরা নন্দী হিলসের একদম টপ পয়েন্টে আছি, নিচে ছিলাম এতক্ষণ, নিচ থেকে চলে এসেছি এই সাইডে ভিউটা দেখার জন্য। এই সাইডের ভিউটাও খুব সুন্দর। তো এই সাইডের ভিউটা নিলাম, নিয়ে পরে এখানে অনেক লোক ঘোরাঘুরি করছে। ওইখানটাতেও খুব সুন্দর ভিউ, কত বড় বড় ক্যাকটাস দেখুন, পাহাড়ি ক্যাকটাস। আর এই যে সৌভিক এখানে বসে আছে। ঠান্ডা কেমন? ঠান্ডা সেরকম নেই, হাওয়া দিচ্ছে, আর বাইকে এসছে বলে একটু বেশি হ্যাঁ, ঠান্ডা বেশি ঠান্ডা লাগছে। আমার তো প্রচুর ঠান্ডা লাগছে, ঠান্ডার জন্য আমি কিছু ব্লগ বানাতেই পারছি না। এত সুন্দর জায়গাটা না, কি বলবো, জাস্ট অসাম জায়গাটা। দেখাই আপনাদের ওই সাইড থেকে আরেকটু।
এই দেখুন, এইগুলো কিন্তু রিয়েল ক্যাকটাস। এই যে আমি আরেকটু এইদিকে গিয়ে আপনাদের দেখাই ভিউ পয়েন্টটা। ভিউ পয়েন্ট দেখুন, অজস্র লোক এখানে অজস্র লোক এসেছে আজকে যেহেতু স্যাটারডে, তাই এত ভিড়, এত ক্রাউড। দারুণ সুন্দর জায়গা, দারুণ। দেখুন এগুলো সব কিন্তু মেঘে ঢাকা আছে, এই জায়গাগুলো, এইগুলো পুরো সিটি, এইগুলো পার করেই আমরা এসেছি। ওই যে কি সাদার পাতাটা, সেই ভিউ, এখান থেকে সেই ভিউ, পাহাড় আর পাহাড়। गाजीपुर का खत्ता मेरी पहचान मुझे तेरे जगह का मैं शेर खान जहर काम करूंगा लो किसी का भी एहसान बाप ने मेरा तेरी माया पे मेहरबान। অলমোস্ট মেন এন্ট্রান্সে চলে এসেছি, আর প্রচুর বড় এরিয়া, ঘোরার খুব ভালো জায়গা, দারুণ সুন্দর। আর এইদিকে নিচে নামারও জায়গা আছে, ওইখানেই মনে হয় নদীটা পাওয়া যাবে মনে হয়, নিচে একদম নামলে। এটার উপর দিয়ে যাই। হ্যাঁ, তুমি সেই বলছিলে ট্রি, কি বলছিলে একটা, গাছের উপরে পড়া আছে। হ্যাঁ, গাছের ওপর এটা দিয়ে যখন কুয়াশা থাকে তখন। এটা কি সানরাইজ পয়েন্ট? তো আমরা দেখলাম এক্ষুনি, এই তো দেখলাম। ওইটা কোথায় আছে? এটা মেন এন্ট্রান্স নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, নিচেই যাচ্ছে। আমি ওই টিপু ড্রপটা দেখতে এসেছিলাম। এটা হলো মন্দির, নন্দী হিলসের যে মন্দিরটা, মেন মন্দির এটাই। ওইদিকেও একটা মন্দির আছে, অনেকগুলো মন্দির আছে এখানে পাহাড়ের গায়ে গায়ে। এইটাই মেন টিপু ড্রপ, আবার ওখানটাতেও হতো। হ্যাঁ, এই দিকটা পুরোটা খাদ, টিপু ড্রপ। হ্যাঁ, নিচে পুরো খাদ। ওই রাস্তাটা দেখছো, পুরো জিগজ্যাগ রোড। ওটাই, আর এসে একটা রাতে ভিডিও দেখিয়েছিল না, লাইট জ্বলে জ্বলে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, এখান থেকেই তুলেছিল। হ্যাঁ, ও সেই লাগছে। নেবে তো অবশ্যই। এই যে গেটগুলো খুলে একদম নিচে। এখান থেকে মানুষদেরকে সাজা দেওয়ার জন্য টিপু সুলতানের আমলে এখান থেকে ফেলা হতো মানুষদের। এটা টিপু ড্রপ পয়েন্ট, এই পয়েন্টটা। তো এটা হচ্ছে অর্কবতী রিভার, নদীটা এখান থেকে তৈরি হয়েছিল। জল এখনো পড়ছে, এখান থেকে নদীর উৎস হয়েছিল, বাট এখন আর নেই, কিন্তু জল আছে অল্প, এখনো পড়ছে, এই পাহাড় থেকেই আসছে।
ভর্তি হয়ে গেলে এটা ঘুরে গেলে দিকে চলে যাবে। পাহাড় এখান থেকে উৎস থেকে এইদিকে যায় জলটা, পাহাড় থেকে সব জলটা এখানে এসে পড়ে তারপরে যায়। হ্যাঁ, আর নদীটাও শুকনো এখন ওইদিকে। গাইস এই যে এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে। দারুণ ভিউটা, খুব সুন্দর। দেখুন ওই পাহাড়ের ওপরে একটা মন্দির আছে, চলুন নিচে যাওয়া যাক। এই পথ দিয়ে আমরা নিচে নামছি। তো গাইস এখানেও চলে এসছে মাংকি। আর আমাদের আজকের মতো মানে নন্দী হিলের ট্রিপ এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ইন্টারেস্টিং ব্লগে। আর এই যে নন্দী হিল পুরো দুর্গের মতো বানানো জিনিসটা পুরো দেখুন। তো এখন আমরা রেডি হয়ে গেছি, প্যাক আপ করে নিয়েছি সমস্ত কিছু। এবার যাব পাহাড় থেকে নেমে যাব। চলুন, রাস্তায় যদি কিছু খাই তো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। स्वीट कॉर्न है তো পাহাড়ে এসেছি, আর কিছু খাবো না এটা তো হতে পারে না। এই যে এখান থেকে পাহাড়ের একদম কোলে আমরা খাবো ভুট্টা। এই দেখুন, এটা 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 200 200, ওটা তো আমরা কিনেছি গাড়িতে। এটা 80 রুপিস। 80 রুপিস এটা 200 আর এটা 100 100, এটা 200 রেড আঙ্গুর। আর ভুট্টা দেখো আমাদের সুইট কর্ন 50 রুপিস। এখানে আমরা এখন খাবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।